মন্দ হয়নি। আর বৃষ্টি হলেই চুচুড়ার কি অবস্থা দেখুন, হুগলিতে মুষলধারায় বৃষ্টি হয়েছে, জল জমে একেবারে শেষ অবস্থা মানুষের। জলমগ্ন এলাকার নিচু এলাকা, জল ভেঙেই চলছে রোজ নামচা, ধীর গতিতে চলছে গাড়ি, দুর্ভোগে নিত্যযাত্রীরা। এইখানেও কি এই একই অবস্থা বছরের পর বছর ধরে? শুভদীপের কাছে যাব, সোমনাথের কাছে যাব। সোমনাথ, একই অবস্থা, পুরসভাগুলো কি করেছে এতদিন ধরে? হ্যাঁ, দেখো অয়নদা, এটাই হচ্ছে পৌরসভা, বিগত দিনের সরকার কি করেছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। এমনি বর্ষাকালের মধ্যে টানা বৃষ্টির জেরে নেজেহাল শহরবাসী। কেন, যেই রাস্তায় যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা সেই সব খানাখন্দে ভরা, রাস্তার গর্তের পরিমাণ বুঝতে পারছে না, ছোট ছোট দুর্ঘটনা লেগেই আছে। তেমন যেসব গলি আছে সেসব চুঁচুড়া শহরে সুকান্তনগর, রবীন্দ্রনগর, পীরতলা, পেয়ারা বাগান, এইসব বিভিন্ন জায়গায়, ব্যান্ডেল, বিভিন্ন জায়গায় সব গলি রয়েছে, স্কুল রয়েছে। এটা কি যেখানে সেখানে প্রমোটিং এর জন্য এই অবস্থা? হ্যাঁ দেখো, প্রমোটিং তো রয়েছে, এমনি রাস্তাঘাটের যে নিকাশি, সেই নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন বেহাল রয়েছে। বিগত দিনের সরকার পঞ্চায়েত থেকে এবং পৌরসভা থেকে যে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না করার জন্য রাস্তা ড্রেন সমান হয়ে গেছে। ভোট নিয়ে গেছেন, কিভাবে ভোট নিয়ে গেছেন প্রশ্ন ওঠে অনেক সময়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হলদিয়ার অবস্থা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি আমরা। হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে এইভাবেই জল যন্ত্রণা একেবারে। হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আমরা অগ্নিমিত্রা পালকে বারবার দেখছি, তিনি গেছেন সেখানে, পরিদর্শন করছেন, ত্রাণ দিচ্ছেন, কিন্তু জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি নেই হলদিয়ার। এটা পুরসভার 29 নম্বর ওয়ার্ড। হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। বৃষ্টির জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত, দেউলপোতায় মাটির বাড়ি ধসে মৃত্যু। শিল্প শহর হলদিয়া, আর সেই শিল্প শহর হলদিয়ার এই অবস্থাটা ভয়ঙ্কর আকার নিয়েছে। সেখানেই মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছেন, ত্রাণ শিবিরে গিয়েছেন, এবং মানুষজন বাড়িতে থাকতেও পারছেন না। একবারে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাদের হাঁটু জল, কোথাও কোমর জল। এই যে পরিস্থিতি, তার থেকে কিভাবে মুক্ত হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয়, সে চেষ্টা করবে। তিনি তো আজকে আসছেন, আসলে সন্ধ্যাবুতে সব খোঁজ খবর রাখছে হলদিয়ার। আশা করছি আরো সুন্দরভাবে যাতে কাজ করতে পারে। কি অসুবিধা হচ্ছে এখানে? অসুবিধা বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্নিত হচ্ছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই, কিন্তু এই জল নিকাশিটা যদি আরও মাস্টার প্ল্যান করে আর একটু সুন্দর ব্যবস্থা করা যায়, কারণ জলটা এতটা পরিমাণে হয়েছে, 500 মিলিমিটারের উপরে জল হয়েছে। তো এই জলটা ভবিষ্যতে হয়তো আগামী বর্ষা আসবে, আবারও হতে পারে জল। তো তার আগে যদি আমাদের হলদিয়া পৌরসভার উদ্যোগে যদি জল নিকাশির ব্যবস্থাটা আরও উন্নত করা যায়, তো আগামী দিনে এই দুর্ভোগ থেকে আমরা রেহাই পাবো। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।